আজকের ক্লাসে আলোচনা করব ক্লাস 10 এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 ভলিউম 2 এর লাইফ সায়েন্সের প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো রয়েছে বইয়ের পেছনের দিকে সেগুলোর ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট যে পার্ট রয়েছে অর্থাৎ উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান তার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর উত্তর আলোচনা করব। আগের ভিডিওগুলোতে তোমাদের প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর লাইফ সায়েন্সের সমস্ত মডেল কোশ্চেন পেপারগুলোর উত্তর আলোচনা করেছি এবং জনন চ্যাপ্টারের প্রশ্নগুলোর উত্তর আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি এই ভিডিওর প্লেলিস্টে আমি সেগুলো দিয়ে দেবো, তোমরা তা দেখতে চাইলে দেখে নিতে পারো। তো এখন আমরা প্রশ্নবিচিত্রার 931 নম্বর পৃষ্ঠার প্রশ্নগুলোর উত্তর দেখে নেব। 931 নম্বর পৃষ্ঠার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের এর দাগে রয়েছে নিচের বাক্যগুলোর শূন্যস্থানগুলোতে উপযুক্ত শব্দ বসাও। 1 নম্বর প্রশ্ন রয়েছে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। এটা 2023 সালে পড়েছে। তো অ্যান্সারটা হবে উদ্দীপকের তীব্রতা দ্বারা। অনুরূপ প্রশ্ন রয়েছে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন হলো ড্যাশ চলন। অ্যান্সারটা হবে ন্যাস্টিক চলন। 2 এর দাগে রয়েছে আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারার উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। এই প্রশ্নটা 2020 সালে পড়েছে। তো এই প্রশ্নের উত্তরটা হবে উত্তেজিতা বা সংবেদনশীলতা। বিতে রয়েছে নিচের বাক্যগুলো সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1 নম্বর রয়েছে ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। এই বাক্যটি সত্য। 2 রয়েছে ফটোট্যাকটিক চলনে ক্ল্যামাইডোমোনাসের দেহের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে। এই বাক্যটি সত্য। 3 নম্বর লবণাম্ব উদ্ভিদের বায়ব মূলে পজিটিভ জিওট্রপিক চলন দেখা যায়। এই বাক্যটি মিথ্যা, কারণ লবণাম্ব উদ্ভিদের বায়ব মূলে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। 4 নম্বর প্রশ্ন কেবলমাত্র বাহ্যিক উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতা হলো সংবেদনশীলতা। এই বাক্যটি মিথ্যা, কারণ কেবলমাত্র বাহ্যিক উদ্দীপকের প্রভাবে নয়, বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতা হলো সংবেদনশীলতা। 5 নম্বর প্রশ্ন উদ্দীপক ছাড়া উদ্ভিদ দেহে চলন সম্ভব নয়। এই বাক্যটি মিথ্যা, কারণ উদ্দীপক ছাড়াও স্বতঃস্ফূর্তভাবে উদ্ভিদ দেহে চলন সম্ভব, তাই এই বাক্যটি মিথ্যা হবে। 6 নম্বর রয়েছে প্রকরণ চলনের জন্য দায়ী কোষের রসস্ফীতিজনিত চাপের তারতম্য। এই বাক্যটি সত্য। সির দাগে রয়েছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন রয়েছে মূলের জলের উৎসের দিকে বৃদ্ধি পাওয়া। এটি কি প্রকৃতির চলন? অ্যান্সারটা হবে হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তি চলন। অথবাতে রয়েছে অঙ্কুরিত বীজের মূল জলের উৎসের দিকে বৃদ্ধি পায়। এটি কি প্রকৃতির চলন? এর উত্তরটিও হবে হাইড্রোট্রপিক চলন। 2 নম্বর টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে। এটি কি প্রকৃতির চলন? অ্যান্সারটা হবে থার্মোন্যাস্টিক চলন। 3 নম্বর মূল মাটির দিকে বৃদ্ধি পায়। এটি কি প্রকৃতির চলন? অ্যান্সারটা হবে জিওট্রপিক চলন। 4 নম্বর মূলের নেগেটিভ জিওট্রপিক চলনের উদাহরণ দাও। অ্যান্সারটা হবে সুন্দরী গাছের শ্বাসমূল, কারণ শ্বাসমূলে নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। 5 নম্বর লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূল জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়। এটি কোন প্রকার চলনের উদাহরণ তা উল্লেখ করো। তো উত্তরটা হবে এটি নেগেটিভ হাইড্রোট্রপিক চলন। 6 নম্বর সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতাগুলি মুদে যায়। এটি কি ধরনের চলন? তো অ্যান্সারটা হবে নিকটিন্যাস্টিক চলন। এরপর রয়েছে দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের মিলন স্থাপন। এ স্তম্ভের 1 দাগে রয়েছে উদ্ভিদের সাড়া প্রদান। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন খ কেসকোগ্রাফ। 2 রয়েছে ক্ল্যামাইডোমোনাস। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ক ফটোট্যাকটিক চলন। 3 নম্বর সিসমোন্যাস্টি। এটির সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন ঘ রসস্ফীতির তারতম্য। 4 নম্বর ডায়োনিয়ার পতঙ্গ ভক্ষণ। এর সঙ্গে মিল রয়েছে বি স্তম্ভের অপশন গ কেমোন্যাস্টি। ঈদ দাগে রয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। 1 নম্বর প্রশ্ন রয়েছে ফটোট্রপিজম, কেমোন্যাস্টি, হাইড্রোট্রপিজম, জিওট্রপিজম। তো এখানে অ্যান্সারটা হবে কেমোন্যাস্টি, কারণ এটি হলো ন্যাস্টিক চলনের ভাগ, আর বাকি যে 3টি রয়েছে এগুলো 3টি হলো ট্রপিক চলনের ভাগ। 2 নম্বর স্যার জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী উদ্ভিদ ফটোট্রপিক চলন সংবেদনশীলতা। তো এখানে অ্যান্সারটা হবে ফটোট্রপিক
চলন। এফের দাগে রয়েছে নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। একের দাগে রয়েছে উদ্দীপকের গতিপথ ইচ টু ট্রপিক চলন, ড্যাশ ইচ টু ন্যাস্টিক চলন। তো এখানে উত্তরটা হবে উদ্দীপকের তীব্রতা। দুয়ে রয়েছে ফোটোট্রপিক ইচ টু বিটপ অংশ আলোর দিকে বেঁকে যায়, ড্যাশ ইচ টু মূল জলের দিকে বেঁকে যায়। অ্যান্সারটা হবে জিওট্রপিক। জি এর দাগে রয়েছে নিচের চারটি বিষয়ের মধ্যে কোনো তিনটি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। স্বতঃস্ফূর্ত বক্রচলন, বনচাঁড়ালের পার্শ্বপত্র, প্রকরণ চলন, রসস্ফীতিজনিত চাপ। তো এখানে অ্যান্সারটা হবে স্বতঃস্ফূর্ত বক্রচলন, কারণ বাকি যে তিনটি রয়েছে অর্থাৎ বনচাঁড়ালের পার্শ্বপত্র, প্রকরণ চলন, রসস্ফীতিজনিত চাপ, এগুলি সবই স্বতঃস্ফূর্ত বক্রচলনের অন্তর্গত। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিওতে আমি তোমাদের 1 নম্বর চ্যাপ্টারের বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলোর উত্তর আলোচনা করব এবং লাইফ সায়েন্সের বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে সমস্ত চ্যাপ্টারে সমস্ত অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব।